আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সমাজের মধ্যে একটি ভুল প্রচলন রয়েছে, সেটা হলো আমরা টাকাওয়ালা ব্যক্তি এবং টাকাকে আমরা খারাপ মনে করি। আসলে টাকাও খারাপ না, টাকাওয়ালা ব্যক্তিও বাস্তবিক পক্ষে খারাপ না। তবে টাকাওয়ালা ব্যক্তি যদি খারাপ আচরণ করে তাহলে সেটা তার ব্যক্তিগত খারাপ আচরণ, সেটা তার ব্যক্তিগত ব্যবহার। মূলত টাকা খারাপ না, টাকা ভালো। টাকা যদি খারাপই হতো তাহলে ইসলামের মধ্যে দুইটি মূল স্তম্ভ জাকাত এবং হজ, এই দুইটি মূল স্তম্ভ কিন্তু টাকার সাথে সম্পৃক্ত। মূলত টাকা যদি খারাপই হতো তাহলে মূল এই দুইটি স্তম্ভ টাকার সাথে সম্পৃক্ত থাকতো না। এর দ্বারা বোঝা যায় যে টাকা মূলত খারাপ না। টাকা যারা অপব্যবহার করে, টাকাকে যারা অসৎ পথে খরচ করে, তারা মূলত খারাপ, তাদের ওই চরিত্র খারাপ, তাদের ওই কাজটা খারাপ। মূলত টাকা খারাপ না। টাকাকে যদি আপনি সঠিক পথে ব্যবহার করেন তাহলে সেটা ভালো হবে, সঠিক হবে। আর টাকাকে যদি আপনারা অসৎ পথে খরচ করেন তাহলে সেটা অসৎ হবে, খারাপ হবে। মূলত বাস্তবিক পক্ষে টাকা ভালোও না, খারাপও না, মধ্যম পন্থা, মধ্যম স্থানে এটা। যেদিকে আপনি নেবেন, ডানে নিলে সেটা ডানপন্থী হবে, বামে নিলে বামপন্থী হবে, মাঝামাঝি অবস্থায় রাখলে সেটা মাঝামাঝি অবস্থায় থাকবে।